ব্যারাকপুরে নোনা চন্দন পুকুরে সাঁতার শিখতে গিয়ে মৃত্যু হলো ৮ বছরের বালকের। প্রশিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখালেন অভিভাবক এবং মৃতের আত্মীয় পরিজনেরা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সুইমিং পুলটি। গতকাল সাঁতার শিখতে গিয়ে ৮ বছরের বালকের মৃত্যু হয়। প্রশিক্ষকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে বলে অভিভাবক অভিযোগ করেছেন। কিভাবে ওই নাবালকের মৃত্যু হলো তা খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। আপাতত ওই সুইমিং পুল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তা এবং ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। দেখলাম যে আমার ছেলে উঠেনি, সব বাচ্চারা উঠেছে। আমি বললাম ওদের ট্রেনারকে, কৌশিক স্যারকে বললাম, স্যার প্রতীক তো ওঠেনি। বললো না, উঠে গেছে। তাহলে উঠলে জলের মধ্যে পেলো কেন? আমি যখনই বললাম তখনই তো জলে ঝাঁপ মারতে পারতো, ওরা খুঁজে বের করলে তো এইভাবে যেত না। আমার ছেলেটা আমার যেত না। 8.5 বছর বয়স, অত কিছুই বোঝে না। আমি তো আমার সঙ্গে করে রোজ নিয়ে যাই, আজকে ফিরিয়ে আনতে পারলাম না। ও তো ট্রেনার তো ছিল, তো জলের মধ্যেই তো সব ছিল, এবার দেখেনি, ওরা নজর করেনি। নজর করলে কি আমার ছেলে ডুবতো? নজর অনেক থাকে, অনেক বাচ্চা থাকে। আমাদের শেখানো বা তার মধ্যে কোনো দিন কোনো গাফিলতি ছিল না বা হয়নি এরকম কোনো দিন। এইটা বিষয়টা কিভাবে হলো আমরা নিজেরাই স্ট্যান্ড হয়ে যাচ্ছি যে বাচ্চাটা তার আগে 6বার পুকুর পারাপার করেছে, সেই বাচ্চাটা হঠাৎ করে কি হয়ে গেল যে জলে তলিয়ে গেল। ছুটির যা আরও আদার্স বাচ্চারা যারা ওর সাথে প্র্যাকটিস করে তারা উঠে গেছিলো, ওর সঙ্গেই উঠেছে ও। সেটা তাদের বক্তব্য, তাদের কাছ থেকে আমরা জানতে পারি। এরকম 2-3টে বাচ্চা ছিল, তারা বলেছে। তারপরে বোধহয় মাকে দেখতে পায়নি বা কিছু, তারপরে বোধহয় নিজের থেকে জলে নেমেছিল। আমাদের পক্ষ থেকে তো এর একটা ইন্টারনাল তদন্ত থাকবেই। তাছাড়া প্রশাসনকেও বলবো একটা তদন্ত করে যদি কেউ দোষী থাকে তার শাস্তি হওয়া উচিত। আপাতত অনির্দিষ্টকালের জন্য ক্লাব বন্ধ রেখেছি, কারণ যে ঘটনা ঘটেছে এরপরে গার্জিয়ানদের সাথে একটা মিটিং করে তাদের আলোচনা পরামর্শ নিলে কি করা যায় নিয়ে সেভাবে শুরু করব। রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে চান বিরোধী দলনেতা। ওখানেই কেন অবস্থানে বসতে হবে? শাসক দল বসেছিল বলে প্রশ্ন তুলেছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। বিকল্প জায়গার সন্ধান নিয়ে আসুন, ভেবে দেখছি, মন্তব্য মাননীয় বিচারপতি। 144 ধারা অমান্য করে গত বছরের অক্টোবরে রাজভবনের সামনে তৃণমূলের ধর্ণা। বিক্ষোভে উপস্থিত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ, শুক্রবারের মধ্যে জানাতে রাজ্যকে নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। 144 ধারার কারণে যদি আবেদন বাতিল হয়, তৃণমূলকে কেন অনুমতি দেওয়া হয়েছিল সওয়াল করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী। একজনকে ভুল করে বা অন্যায় করে কিছু দেওয়া মানে অন্যের তার উপর অধিকার জন্মায় না। এটা দুই ব্যক্তির কলহ নয়, দুটি রাজনৈতিক দলের বিতর্ক। এর প্রভাব ভেবে দেখেছেন? রাজ্যকে প্রশ্ন তুলেছেন মাননীয় বিচারপতি। অবস্থান বিক্ষোভের অধিকার সবার রয়েছে, কিন্তু ওখানেই কেন করতে হবে? শুভেন্দু অধিকারীর আইনজীবীকে প্রশ্ন মাননীয় বিচারপতির। বিকল্প জায়গা নিয়ে নিজেদের অবস্থান জানাবেন শুভেন্দু অধিকারী। এই মামলার পরবর্তী শুনানি 21শে জুন।